ওং শ্রী গণেশায় নম। ওং নম শিবায়। তো বন্ধুরা, আমি আমার এই ভিডিওতে খুবই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি 27টা নক্ষত্রের মধ্যে পঞ্চমতম নক্ষত্র মৃগশিরা। আমরা সকলেই জানি এই নক্ষত্রের নিজস্ব আলো আছে এবং আমাদের মানব জীবনে এই নক্ষত্রের ভূমিকা অনন্ত অপরিসীম। তো আমাদের জন্মছকে এই নক্ষত্র অধিপতি যদি শুভ গ্রহের শুভ অবস্থানে এবং শুক্রের দৃষ্টিতে অবস্থান করে, তাহলে আমরা এই নক্ষত্র থেকে প্রচুর সাকসেস, সফলতা এবং শুভ ফল পেয়ে থাকি। কিন্তু আমাদের জন্মছকে এই মৃগশিরা নক্ষত্রের অধিপতি অশুভ গ্রহে অশুভ অবস্থানে এবং অশুভ গ্রহের দৃষ্টিতে যদি অবস্থান করে থাকে, তাহলে আমরা এই মৃগশিরা নক্ষত্র থেকে প্রচুর অসাকসেস, অসফলতা এবং অশুভ ফল পেয়ে থাকি। তো এই মৃগশিরা নক্ষত্র আমাদের লাইফে প্রচুর শুভ অশুভ ফল দিয়ে থাকে। তো এই মৃগশিরা নক্ষত্রের আমাদের লাইফে কি শুভ শুভ ফল দিয়ে থাকে সেই সম্পর্কে আমি আমার এই ভিডিওতে খুবই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি। তো এই মৃগশিরা নক্ষত্রের জন্ম জাতজাতি ব্যক্তি এরা সাধারণত খুব চালাক, চতুর এবং বুদ্ধিমান হয়ে থাকে। এই মৃগশিরা নক্ষত্রে জাতক জাতি এরা সাধারণত চপলযুক্ত হয়ে থাকে। এছাড়া এই মৃগশিরা নক্ষত্রের জাতক জাতি এরা সূক্ষ্ম, দক্ষ এবং প্রত্যেকটা কাজে খুব নিপুণ, পটু হয়ে থাকে। এছাড়া এই মৃগশিরা নক্ষত্রের জাতক জাতি খুব ধীর মস্তিষ্কের এবং বুদ্ধিমান, সুস্থ মস্তিষ্কের হয়ে থাকে। এছাড়া এই মৃগশিরা নক্ষত্রের জাতক জাতি এরা নানা যোগ বিশিষ্ট হয়ে থাকে এবং এই মৃগশিরা নক্ষত্রের জাতক জাতি এরা সাধারণত কামী, ভোগী এবং এরা ভাগ্যবান হয়ে থাকে। এই মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিক এরা খুব ট্যালেন্টেড মাস হয়ে থাকে এবং এরা নিরোগদায়ী, সুস্বাস্থ্যের অধিকারী হয়ে থাকে। এই মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিক এরা সাধারণত প্রচুর ধনশালী, ধনী এবং বিত্তশালী হয়ে থাকে। তো এই মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিক এছাড়া আমাদের লাইফে প্রচুর সাকসেস, সফলতা পেয়ে থাকে। তো বন্ধুরা, এই ছিল মৃগশিরা নক্ষত্র সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। নমস্কার।